আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাড়ির সামনের দরজা তালা দিয়ে বন্ধ, ভেতর থেকে বিকট আওয়াজ, পেছনের দরজা ভাঙা, ভেতরে চোর লেপ মুড়ি দিয়ে শুয়ে, উত্তম মধ্যম পুলিশের হাতে। চুচুড়ায় এই ঘটনায় চাঞ্চল্য। হাওড়ার নিবেদিতা সেতুর নিচের 4টি দোকান এদিন ভোরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল। দমকলের 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ব্যাপক ক্ষয়ক্ষতি। চুচুড়া বিধানসভার কোদালি 1 নম্বর পঞ্চায়েতে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের আনুষ্ঠানিক উদ্বোধন। এই চিকিৎসা যানে থাকছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম। চুচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে প্রাক্তনীদের সংগঠন বিবেকের 3য় বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। দুদিন ধরে চুচুড়ার রবীন্দ্র ভবনে নানান অনুষ্ঠানে জমজমাট ছিল মঞ্চ। আসছে বিস্তারিত খবরে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ফাঁকা বাড়িতে চুরি করে সেই বাড়িতেই ঘুমের দেশে চোরকে হাতে নাতে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন এলাকার মানুষজন। ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়। বাড়ির ভেতর থেকে বিকট আওয়াজ, স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলল চোরকে। ঘটনাটি চুচুড়ার মোগলপুরা লেনের। স্থানীয় সূত্রে জানা যায়, ডানলপের প্রাক্তন কর্মী প্রয়াত মোহন দাসের বাড়ি থেকে এদিন সকালে কিছু ভাঙার আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। এরপরই একে একে বাড়ির সামনে জড়ো হতে থাকে স্থানীয় মানুষজন। তবে সেই বাড়িটিতে বর্তমানে কেউ থাকেন না, তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে। মোহনবাবুর এক ছেলে, তিনি বর্তমানে চন্দননগরে বসবাস করেন। মাঝে মধ্যে এই বাড়িতে এসে তালা খুলে সবকিছু দেখে আবার চলে যান। এরপরেই স্থানীয় বাসিন্দারা বাড়িটিকে ঘিরে ফেলে। তবে বাড়ির সামনের দরজা তালা বন্ধ অবস্থাতেই ছিল। কয়েকজন যুবক বাড়ির পেছনে যেতেই দেখতে পান পিছনের দরজা ভাঙা। সাহস করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে তারা। নিচের তলায় সমস্ত ঘর লন্ডভন্ড অবস্থায় দেখেন তারা। উপরে উঠে একটি ঘরের মধ্যে খাটের উপরে লেপ চাপা দেওয়া অবস্থাতেই কেউ শুয়ে রয়েছে। এরপরই তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে জানা যায় ওই বাড়িতে চুরি করতেই ঢুকেছিল সে। তারপরে ওই চোরকে নামিয়ে নিয়ে এসে বাইরে একটি পোস্টের সঙ্গে বেঁধে রাখা হয়, এমনটাই জানা যায়। খবর যায় চুচুড়া থানায়। চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কি বলছেন স্থানীয়রা ঘটনা সম্পর্কে শুনবো। এটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাড়িটা। যে মোহনদা বলে একজন থাকতেন, তার ওয়াইফ আর তিনি মারা গেছেন। মোহন দাস, হ্যাঁ। তা ওর ছেলে এখন চন্দননগরে মামার বাড়িতে থাকে। তা মাঝে মাঝে আসে, দরজা খুললে একটু দেখলো, চলে যায়। তা দীর্ঘদিন ধরে এরা ফলো রেখেছিল যে বাড়িটা বন্ধ আছে। তা কাল রাত্রির হবে বা আজকে ভোর সকাল একদম ভোর থেকে এরা তলার দরজা ভেঙেছে, ভেঙে প্লাসবুল গেটটা ভেঙে উপরে উঠেছে, উঠে দরজা ভেঙে এই আলমারি ভেঙে তছনছ করে সব কিছু নিয়ে একজন পালিয়ে গেছে, আর একজন পালাতে পারেনি। সে এই ঘরে নিজেকে বন্ধ করে এখানে আলমারির তলায়, কম্বলের তলায় লুকিয়ে শুয়েছিল। আমরা এখান থেকে ওকে রেস্কিউ করি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। টোটো চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষার দাবিতে আরটিও দপ্তরে ডেপুটেশন প্রদান হুগলি জেলা সিটু পরিচালিত টোটো এবং ই রিক্সা ইউনিয়নের সদস্যদের। হুগলি জেলার সিআইটিইউ পরিচালিত টোটো এবং ই রিক্সা ইউনিয়নের সদস্যরা নানান দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন জেলার আরটিওর দপ্তরে। বিক্ষোভ শেষে ডেপুটেশনও প্রদান করেন তারা। বিক্ষোভরত টোটো এবং ই রিক্সা চালকদের দাবি, টোটো চালকদের সরকারি স্বীকৃতি এবং তাদের সামাজিক
সুরক্ষা সহ তোলাবাজি বন্ধ করা এবং অহেতুক হয়রানি সহ অন্যান্য দাবিতে এদিনের এই বিক্ষোভ। জেলা আরটিওর কাছে ডেপুটেশন দেওয়ার পর ঘড়ির মোড়ে জমায়েত করে একটি পথসভাও করে তারা। এরপর মিছিল করে আরটিও দপ্তরে গিয়ে দাবিপত্র জমা দেয়। কি বলা হচ্ছে হুগলি জেলার সিআইটিইউ পরিচালিত টোটো এবং ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে শুনুন। আজকে আমাদের হুগলি জেলার টোটো এবং ই রিক্সা অপারেটরসের যে ইউনিয়ন আছে সিআইটিইউ পরিচালিত, সেই ইউনিয়নের উদ্যোগে আজকে আপনারা দেখেছেন রাজ্য সরকার 17ই অক্টোবর একটা কথা জারি করেছে। সেখানে বলেছে যে 1640 টাকা তার রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আমরা এটাকে সমর্থন করি, কারণ টোটোগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার। সাধারণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই সমস্ত হয়, সেক্ষেত্রে তো আমরা দেখি যে কোনো বিমাজনিত কোনো টাকা পয়সা পাওয়া যায় না এখন যে অবস্থায় রয়েছে। কিন্তু সেটা যদি একটা জায়গায় নিবন্ধীকরণের জায়গাটা করা যায়, এটা রাজ্য সরকারের ইতিবাচক দিকটা আমরা সমর্থন করি। পাশাপাশি এইটাকে কেন্দ্র করে দেখছি এখানেও তোলাবাজি চলছে। হ্যাঁ, গাদা গাদা টাকা ওই যারা টোটো তৈরি করে কারখানার মালিক তারা বলছে যে দিতে হবে, এবং এই সামান্য 10 টাকা 20 টাকার যারা টোটো চালায় চালিয়ে হচ্ছে যে করে। আর সেই টোটো চালানোর ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মধ্যবিত্ত যেরকম আছে গ্র্যাজুয়েট ছেলেরা তারাও আজকে হচ্ছে যে কোনো কাজ নেই, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো কর্মসংস্থানের জায়গা নেই, কারখানা নেই, তারপরে বাধ্য হয়ে একটা ধার দেনা করে বইয়ের গয়না বিক্রি করে টোটো চালাচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি এবং তাদেরকে ভয় দেখানোর অভিযোগে হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় আবারও তোলাবাজির মামলায় গ্রেফতার কৌশিক মল্লিক ওরফে কোচি। চুঁচুড়ায় আবার তোলাবাজি মামলায় গ্রেপ্তার কৌশিক মল্লিক ওরফে কোচি। জানা যায় রবীন্দ্রনগরে এলাকায় ফের তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলো কৌশিক মল্লিক, যিনি স্থানীয় এলাকায় কোচি নামেই পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি এবং ভয় দেখানোর একাধিক অভিযোগ জমা পড়ছিল। চুঁচুড়া থানা তদন্তকারী অফিসারদের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পর রবিবার গভীর রাতে রবীন্দ্রনগরের একটি জায়গায় অভিযান চালানো হয়। সেখান থেকেই কোচিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তদন্তকারীদের আরও দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় কয়েকজন ছোট ব্যবসায়ী ও দোকানদারের কাছে টাকা দাবি করার একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। সোমবার ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানায় যাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরো সময় পাওয়া যায় এবং তোলাবাজির অভিযোগের পেছনে আর কে কে জড়িত থাকতে পারে তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই তোলাবাজির অভিযোগের পিছনে কোনো বড় চক্র রয়েছে কিনা সেসব দিকেও তারা ভাবছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কারো বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল বালির নিমতলার নিবেদিতা সেতুর নিচে পরপর 4টি দোকান। দমকলের 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভোর রাতে বিধ্বংসী আগুন। বালি নিমতলায় নিবেদিতা সেতুর নিচে 4টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের 4টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশেই ছিল একটি বস্তি এলাকা, সেখান থেকে মানুষ আতঙ্কে বেরিয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আরো আগুন ছড়িয়ে পড়ে। হতাহতের কোনো খবর নেই। ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়া বিধানসভার কোদালি 1 নম্বর পঞ্চায়েতে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের আনুষ্ঠানিক উদ্বোধন। এই চিকিৎসা যানে থাকছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম। চুঁচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে প্রাক্তনীদের সংগঠন বিবেকের 3য় বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল 2 দিন ধরে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। নানান অনুষ্ঠানে জমজমাট ছিল মঞ্চ। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের 148 নম্বর বুথের বিএলওর শারীরিক অবস্থার অবনতি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হলো কল্যাণীর গান্ধী হাসপাতালে। এবার বাঁশবেড়িয়াতে বিএলওর অসুস্থ হওয়ার খবর। বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের 148 নম্বর বুথের বিএলও আবু তোহরাব বিন আমান হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়াতে চিকিৎসকেরা সোমবার তাকে কল্যাণী গান্ধী হাসপাতালে স্থানান্তর করেন। আবু তোহরাব IM হাই মাদ্রাসার প্রাইমারি বিভাগের শিক্ষক। তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নির্বাচন সংক্রান্ত অর্থাৎ SIR এর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, নির্বাচনের কাজের প্রচন্ড চাপের কারণেই তিনি গত কয়েকদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। স্থানীয় কাউন্সিলর MD শাহিদ জানান, পরিবারের শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। একথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। আমি আজকে সকালবেলা খবর পেয়েছি, ওর বাড়ির লোক আমাদেরকে ফোন করেছিল যে কালকে হঠাৎ রাত্রিবেলা শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ও আজকে ডাক্তার ওখান থেকে গান্ধী হসপিটালে রেফার করে দিচ্ছে। কি হয়েছিল কিছু জানতে পেরে? হ্যাঁ, আমি বাড়ির লোককে জিজ্ঞেস করলাম যে হঠাৎ এরকম কেন। তো বিএলও আমাদের যা ছিল তো ইয়ং ছেলে আছে, বেশি বয়স নেই। বাড়ির লোক বললো কি কাজে প্রেসারের জন্য এসব মানে নানা চাপের জন্য এটা মানে কদিন ধরে উনি বলছেন যে যা চাপ পড়ে যাচ্ছে। কোন কাজ মানে SIR এর কাজ? হ্যাঁ, SIR এর কাজে বিএলও আমাদের 148 বুথে উনি বিএলও ছিলেন। ওনার বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে, বাচ্চা আছে। অসুস্থ শিক্ষকের কাকা জানান, অবস্থা সংকটজনক, উচ্চমানের চিকিৎসার দরকার। বর্তমানে তার 2 কন্যা সন্তান এবং বৃদ্ধ বাবা মা রয়েছে। সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কি জানা যাচ্ছে তার এই অবস্থা সম্পর্কে শুনবো। दिया गया है, ठीक है, ड्यूटी कर रहा है। ये ऐसा ड्यूटी सरकार दिया है कि दिन रात एक करके वो लोग को खाना पीना हराम है। आया एक पैर से वो अपने ही लाचार है। आज उसका ऐसा अवस्था हो गया कि इतना सीरियस हो गया कि लास्ट में उसको हम लोग चुचुड़ा भर्ती किए। चुचुड़ा से आज निकाल करके हम लोग गांधी हॉस्पिटल में ले गए हैं। वहाँ से भी अभी खबर आया कि उसका दर्द कम नहीं हो रहा है।
उसका अवस्था खराब होते जा रहा है। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। আগামী 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেডে হাজার কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষের উদ্যোগে হারিটের বাদিনান বারোয়ারি তলায় এক প্রচার অনুষ্ঠানের আয়োজন। আগামী 7ই ডিসেম্বর কলকাতা ব্রিগেডে হাজার কণ্ঠে গীতা পাঠ হবে। সেই কর্মসূচিকে সামনে রেখে হুগলির হারিটের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষের উদ্যোগে হারিট বাদিনান বারোয়ারি তলায় হাজার কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির বিভিন্ন প্রান্তের আশ্রমের মহারাজ, রানীমা সহ সাধু সন্তরা। প্রথমে উপস্থিত সকলকে বরণ করে নেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ। তারপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রানীমা। পরে রাধাকৃষ্ণের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাজ ঘোষ গীতাপাঠ কেন প্রয়োজন সেই দিকে আলোকপাত করে কি বলছেন শুনব। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সেই গীতাপাঠের শুভ নব হুগলি জেলার আজকে আমার এই জায়গা থেকে শুরু হচ্ছে। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পূজনীয় এবং সাধু সন্তোষী এবং বিশিষ্ট গুণীজনরা। তাদেরকে আমি প্রথমেই আমার নতমস্তকে এবং তাদেরকে সসম্মানে শ্রদ্ধার সাথে প্রণাম জানাবো। তার সাথে আমার সামনে যারা উপস্থিত আছেন আমার সনাতনী মা বোন ও ভাইয়েরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই গ্রামবাসীর প্রতিটা ঘরে আমার হিন্দু সনাতনী মা বোন ও ভাইদের কাছে। আর এই অনুষ্ঠান দেখতে ওই গ্রামের বহু মানুষ ভিড় জমান। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। স্বাস্থ্য পরিষেবাকে আরো গতিময় ও মানুষের কাছে পৌঁছে দিতে হুগলিতে স্বয়ংসম্পন্ন ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিটের সূচনা। প্রত্যন্ত এলাকায় পৌঁছবে হাসপাতাল মানের চিকিৎসা পরিষেবা। হুগলি জেলায় স্বাস্থ্য পরিষেবাকে আরো গতিময় ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হলো স্বয়ংসম্পন্ন ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ভগবতী ডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান সুকান্ত কুমার ঘোষ, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য জেলার প্রত্যন্ত দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে দ্রুত ও মানসম্মত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। অনেক এলাকায় এখনো হাসপাতালে পৌঁছানো কঠিন, সেখানে এই চিকিৎসা গাড়ি ছোটখাটো হাসপাতালের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে পৌঁছবে। স্বয়ংসম্পন্ন এই মোবাইল মেডিকেল ইউনিটে থাকছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রাথমিক চিকিৎসার আধুনিক সরঞ্জাম, প্যাথোলজি সেটআপ, ইসিজি মেশিন সহ নানান জরুরি চিকিৎসা ব্যবস্থা। ফলে গ্রামবাসীরা প্রাথমিক পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা সবকিছুই এক জায়গাতেই পেয়ে যাবেন। আগামী দিনগুলিতে হুগলি চুঁচুড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত ও গ্রামাঞ্চলে নিয়মিতভাবে পরিষেবা দেবে এই মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ চিকিৎসা যান। স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছবে বলেই আশা প্রকাশ করছেন বিএমওএইচ চুঁচুড়া মগরা ব্লক ডক্টর শুভদীপ চক্রবর্তী। আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে মেনলি পেশেন্টের রোগ ডিটেকশনের জায়গাটায় কাজ হয়, তারপরে কি হয় টেলিমেডিসিনের থ্রু দিয়ে ডাক্তারকে দেখানো হয়। কিন্তু এই গাড়ির হচ্ছে এখানেই ডক্টর থাকবেন, এই গাড়ির মানে এই গাড়ির সঙ্গেই ডক্টর যাবেন। যেখানে এই গাড়ি যাবে তার মানে সেখানে একজন ডাক্তারবাবু এই গাড়ি করে যাচ্ছে। তার মানে কি এলাকার লোক শুধু রোগ নির্ণয় না, তার সাথে পুরোপুরি তার চিকিৎসাটাও, ডক্টরের অ্যাডভাইসটা, তার কাউন্সিলিং সব কিছু পেয়ে যাচ্ছেন, তাই না? এর থেকে ভালো আর একজন মানুষকে আমরা স্বাস্থ্যর দিক থেকে আর কি দিতে পারি? যে গাড়িটা দেখছেন এই গাড়ির মধ্যে সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ইসিজি থেকে আরম্ভ করে, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে, অক্সিজেন থেকে আরম্ভ করে, লেবুনেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রত্যন্ত গ্রামে, যেখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও বহু মানুষ এই অত্যাধুনিক সুবিধা পাচ্ছে না,
সেখানে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, এটা 190 আমার চুঁচুড়া বিধানসভার পক্ষ থেকে এটা দেয়া হয়েছে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে প্রাক্তনীদের সংগঠন বিবেকের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। দুদিন ধরে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে নানান অনুষ্ঠানে জমজমাট ছিল মঞ্চ। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। গল্প স্বল্প আটচালার সপ্তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলির চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। গল্প স্বল্প আটচালার সপ্তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলির চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক মধুময় পাল। অর্পিতা গোস্বামীর উদ্বোধনী সঙ্গীতের পর সম্মানিত করা হয় সাহিত্যিক অর্ধেন্দু শেখর গোস্বামী, শতদ্র মজুমদার এবং শ্যামল কুমার সিংহকে। সাম্প্রতিক ছোট গল্পের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন বাসব দাশগুপ্ত। সাহিত্যিক মধুময় পাল শোনান অসাধারণ একটি ছোট গল্প, যার আলোচনা করেন দেবাশিস মল্লিক। তিনজন গল্পকার সৈকত মুখোপাধ্যায়, যশোধরা রায়চৌধুরী এবং নিহারুল ইসলাম
ছোট গল্প পাঠ করেন। গল্পগুলি নিয়ে আলোচনা করেন নরেশ জানা, সুকান্তি দত্ত এবং শ্যামল আচার্য। এরপর উৎপল স্মৃতি অনুগল্প প্রতিযোগিতা 2025-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, শোনানো হয় সেই গল্পগুলো। এরপর গল্প শোনা হয় অনিশ্চয় চক্রবর্তী, বিনোদ ঘোষাল ও অরিন্দম বসুর। আলোচনা করেন শুভাশিস ঘোষ, অরিন্দম চট্টোপাধ্যায় ও বিপ্লব বিশ্বাস। সুব্রত বসুর লেখা একটি ছোট গল্প সংকলন উদ্বোধন করা হয় এদিন। সবশেষে অরিন্দম গোস্বামী আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শতাধিক শ্রোতার সান্নিধ্যে অনুষ্ঠান হয়ে জমজমাট। সেই হলো গল্পস্বল্পের আটচালার প্রথম পদক্ষেপ। দিন পাল্টায়, সুতরাং অনেক কিছুই পাল্টায়। সেই সঙ্গে সঙ্গে গল্পস্বল্পের আটচালার কলেবর বৃদ্ধি হয়েছে, এখন নতুন মানুষ এসছেন। এখন গল্পস্বল্পের আটচালার যারা কর্ণধার ছিলেন সেই ব্যাটনটা অন্যের হাতে চলে গেছে। তারা এখন কেউ নেই বা কেউ আসার পক্ষে তাদের শারীরিক পরিস্থিতি নেই। তবুও গল্পস্বল্পের আটচালা এগিয়ে চলেছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতির উদ্যোগে মানব সেবার লক্ষ্যে 40তম রক্তদান উৎসব আয়োজিত হল শ্রীরামপুরের RMS ময়দানে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি অন্নয় চ্যাটার্জির উদ্যোগে শ্রীরামপুর RMS ময়দানে অনুষ্ঠিত হল 40তম রক্তদান উৎসব। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি অসিত চ্যাটার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালক কবিরা আমাদের দলের নেতা, ফেডারেশনের আছেন অত্যন্ত আমার প্রিয় শ্রীরামপুরের চেয়ারম্যান, যার হাত ধরে শ্রীরামপুরের পৌরসভার উন্নয়নমূলক কাজ হচ্ছে, বন্ধু গিরিধারী সাহা। আমার এখানে জেলার নেতা সহসভাপতি অসিত চ্যাটার্জি আছে, দলের ছাত্র, যুব, মহিলা তৃণমূল কংগ্রেস, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আগে আকবর আলী খন্দকার খুব বড় আকারে শেওড়াফুলিতে রক্তদান শিবির করতো, সেটা আজও চলছে। তারপরে অন্নয় চ্যাটার্জি সারা জেলাকে একটা করে রক্তদান শিবির করে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে হুগলির চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের দুদিন ব্যাপী তৃতীয় বার্ষিক অনুষ্ঠান। বয়স তার 63 বছর হলেও চুঁচুড়া শহরে জনপ্রিয়তা একটুও কমেনি। যখন সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলি প্রায় শিক্ষার্থী শূন্য, তখন চুঁচুড়া রথতলার বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের জনপ্রিয়তা অভিভাবকদের কাছে বৃদ্ধি পাচ্ছে। এই স্কুলেরই প্রাক্তনীদের সংগঠন বিবেক তাদের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান দুদিন ব্যাপী চুঁচুড়ার রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হলো। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল সমস্ত রকম আয়োজন। সুকান্ত সলিল সমারোহে দুই ব্যক্তিত্বের জন্ম শতবর্ষ উপলক্ষ নিয়ে রবীন্দ্র নৃত্যনাট্য, 3 কন্যা চরিত্র নিয়ে নৃত্যালেখ্য, ভায়োলিনের লাইভ কনসার্ট এবং প্রাক্তনীদের নিজস্ব নাটক কানামাছি মঞ্চস্থ হয়। এছাড়াও এই মঞ্চে গত 16 নভেম্বর অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদেরও পুরস্কৃত করা হয়। সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। সাঁতরাগাছি ব্রিজের উপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম 7 জন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকলেও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। হাওড়ার সাঁতরাগাছি ওভার ব্রিজে দুর্ঘটনা। ওভারটেক করতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম কমপক্ষে 7 জন। তড়িঘড়ি আহতদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, 11 নম্বর রুটের বাস কলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিল, অন্যদিকে দীঘা থেকে হাওড়া আসছিল যাত্রী বোঝাই বাস। ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনা জেরে যানজটের সৃষ্টি হয় ওভার ব্রিজে। পুলিশ বাস দুটিকে সরিয়ে স্বাভাবিক করে যান চলাচল। একটি বাসের চালককে আটক করা হয়েছে, অন্য বাসের চালক পলাতক। বাসটা যেটা আমরা বসেছিলাম সেটা তো মানে ড্রাইভার এদিক ওদিক করে খুব উল্টোপাল্টা ব্রেক করছে। ওই যাচ্ছিলাম হাওড়ার সাঁতরাগাছিটা, ওখানে এসে খানিকক্ষণ ওই দিক থেকে একটা মানে ট্যুরের গাড়ি, বড় এসি গাড়ি এসে মানে এমন ধাক্কা মারল, আমরা সামনে বসেছিলাম, মানে গাড়িটা তো গেছেই, আমাদের গাড়ি আমাদের উপরে সব হুমড়ি খেয়ে পড়ে, পায়ে খুব চোট লেগেছে দাদা।
এত জোরে লেগেছে। দুটো বাস মুখোমুখি। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বৌখালি যাচ্ছিলাম। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গুপ্তিপাড়া ফুটবল ক্লাব আয়োজিত 1 মাস ব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় গুপ্তিপাড়া ফুটবল ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে জয়লাভ করল কসবা সেন্ট্রাল ক্লাব। গুপ্তিপাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন কসবা সেন্ট্রাল ক্লাব। দীর্ঘ 1 মাসের ফুটবল উৎসবের সমাপ্তি। এদিন দুপুরে গুপ্তিপাড়া ফুটবল ক্লাব আয়োজিত 8 দলীয় নকআউট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর এবছরের শিরোপা জিতল কসবা সেন্ট্রাল ক্লাব। যারা এই প্রতিযোগিতার আয়োজক দল গুপ্তিপাড়া ফুটবল ক্লাবকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে। গুপ্তিপাড়া স্টেডিয়ামে দুপুরের রোদ উপেক্ষা করেই উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। গুপ্তিপাড়ার ডিফেন্সকে ভেদ করে কসবা সেন্ট্রাল ক্লাব একটি মাত্র নির্ণায়ক গোল করতে সক্ষম হয়। এই একমাত্র গোলটি চূড়ান্ত পর্যায়ের খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়। গোল শোধ করতে মরিয়া হয়েও গুপ্তিপাড়া ক্লাব সফল হতে পারেনি। শেষ পর্যন্ত কসবা সেন্ট্রাল ক্লাব 1-0 গোলে জয়লাভ করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 11:30 এবং দুপুর 1:30। নমস্কার।